ভ্যারাইটিস রকমের মাছ আছে। দাদা পমফ্রেট কি কি দাম আছে একটু বলে দেবে? ওটা 150? আচ্ছা ওটা 600 করে। আর এই ছোটটা? আর এই বড়টা 800 করে। আর ইলিশ আছে, ইলিশ কত করে? মা দুর্গা রান্নার দোকান। দিদি একটু দামগুলো বলে দেবে কি কি রান্না করতে কত নাও? এইখানে ভাতও আমরা আর কি ঢেলে নিয়েছি। এবার দেখো 70 টাকা যে চালটা নিতাম, এই চালটা নিলাম। আমি তো চাল দিকে বুঝতেও পারছি না, চালটা তো সরু সরু ছিল। গুড আফটারনুন সবাইকে, আর আরো একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি এখন আছি আমরা উদয়পুর বিচে, আর আজকের এই ব্লগে আমরা মাছ কিনবো, কিনে এখানে একটু রান্না করতে দেবো। নতুন কিছু ইনফরমেশন থাকলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে পুরো উদয়পুর বিচ মার্কেট, দেখতে পাচ্ছ। শপিং থেকে শুরু করে খাবার দাবার সমস্ত কিছুই পাওয়া যায়। আর উদয়পুর হচ্ছে আমাদের মিনি গোয়া, তাই এখানে ড্রিঙ্কও অ্যালাউ আছে। তোমরা চাইলে ড্রিঙ্কসও নিতে পারবে, আর তার সঙ্গে কিন্তু মাছ কাঁকড়া সমস্ত কিছুই পেয়ে যাবে। এই হচ্ছে পুরো উদয়পুর ভাইব, দেখো মানে দারুণ। গান বাজনা সবাই পার্টি মুডে পুরো। কালকে থেকে এসছি, এখনো সমুদ্রে পা ভেজাইনি। ফাইনালি আমরা যাচ্ছি সমুদ্রে। আমার চপ্পল তো পুরো আটকে যাচ্ছে বালিতে। আর এই হচ্ছে সমুদ্রের জল এখন বাড়ছে, তার কারণ জোয়ার আসছে। এখন দেখো পুরো জল এতটা অব্দি চলে আসছে, এতক্ষণ কত কাছে ছিল। আর বাবারে কেমন লাগছে? দারুণ দারুণ। ঠান্ডা ঠান্ডা জল আছে, বাট আমার একটাই ওই অবজেকশন, দেখো এই ময়লাগুলো কি হয় বলো তো, এবার সমুদ্রের জলের সাথে পুরো একদম এই পাশে চলে যাবে, সমুদ্রের জলটা নোংরা হবে। আমি বলবো যারা আসো এখানে, সেটা দোকানদারি হও না কেন অথবা যারা ট্যুরিস্ট আছো, সবাই কিন্তু এগুলো একটু মেনটেন করো। এই দেখো বাঁশ ভেসে সমুদ্রে চলে যাচ্ছে, এইগুলো কিন্তু খুব বাজে একটা জিনিস। আর এখানে বালি না, যখন এই যে জলটা যাচ্ছে সমুদ্রের দিকে, তখন কিন্তু নিচটা কেমন ফাঁকা হয়ে যায়। একটুখানি সাবধানে, তারপর পড়ে যেতে পারো। জল দেখো অনেক ঘোলা জল। এইরকমভাবে যদি সমুদ্র দূষণ করা হয় নোংরা ফেলে, তাহলে তো জল ঘোলা হবেই। এইগুলো একটু প্রশাসনের তরফ থেকেও নজর রাখা উচিত, যাতে এই ময়লা আবর্জনা সমস্ত কিছু নির্দিষ্ট জায়গাতে ফেলা হয়, তাহলে এগুলোই কিন্তু দূষণ করবে সমুদ্রকে। এখানে অনেক নির্বোধ প্রাণীরা আছে, দেখো এখানে তো প্লাস্টিকের গ্লাস থেকে শুরু করে কত কিছু ফেলা আছে। এরা কিন্তু না বুঝে কি যে খেয়ে নেবে, মানে এগুলো খুব বাজে। দেখো কি অবস্থা বিচের, এইগুলো নিয়ে আমার মনে হয় ঠিক করা উচিত, কারণ এরা তো কিছু বোঝে না। দেখো কি খাচ্ছে, পাতা থেকে কিছু নিয়ে খাচ্ছে, বাট এখানে অনেক প্লাস্টিক পড়ে আছে, এইগুলো যদি খেয়ে নেয়। বাট আমি জানি না এগুলো কি রুলস, এইরকম পুরো বিচ নোংরা কেন, কি বলবে? অথরিটি থেকে তো অ্যাটলিস্ট পরিষ্কার রাখা উচিত, বা এদেরকে বলা উচিত যাতে পরিষ্কার করা উচিত। বাকি ওভারঅল এক্সপিরিয়েন্স তো ভালোই। আমরা একটু দূরেই বসলাম, তার কারণ হচ্ছে জল এক্ষুনি বললো এখানে চলে আসবে, কারণ জোয়ার বাড়ছে যেহেতু। আর এখান থেকে দেখো একটা স্পিড বোট ছাড়ছে, এই যে এরকম স্পিড বোটেও তোমরা কিন্তু ঘুরতে পারবে। এটা নিউ দীঘা, ওল্ড দীঘাতেও আছে, আর উদয়পুর বিচেও আছে। ক্র্যাব ফ্রাই বা ক্র্যাব মশালা বলতে পারো, এর দাম 200 টাকা, কোয়ান্টিটি এতটা হয়েছে। আর এই হচ্ছে সমুদ্র, এখানে চলছে হাইপার ল্যাবস, আর তার সঙ্গে এত সুন্দর কাঁকড়া, মানে সত্যিকারের দারুণ। এই দেখো জল এসে পুরো পায়ে লাগছে, আর তার সঙ্গে এইরকম কাঁকড়া মশালা আমরা খাচ্ছি। এই ভাইব কিন্তু শুধু তোমরা উদয়পুর আসলেই পাবে, মানে বাংলার মিনি গোয়া এমনি এমনি বলে না, সাইডে গানও বাজছে, জাস্ট দারুণ। এবার একটু টেস্ট করে আমি দেখি, যদিও ক্র্যাব ধরে ধরে খেতে হবে সময় নিয়ে, বাট ফ্রাইটা খুব ভালো করেছে, একদম ঝাল ঝাল। আর যেহেতু সমুদ্রে হাওয়া দিচ্ছে না, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। এরকম বড় বড় ক্র্যাব নিয়েছি, 2 টাইপের আছে, বড় ক্র্যাবও আছে, ছোট ক্র্যাবও আছে, বাট খুব ঝাল এখানে। এখন মোটামুটি বাজে সন্ধ্যে 6:30 7টা। এখন যাবো বাজারে, কারণ বাজার করলে মোটামুটি ওই 6:30 নাগাদ 7টার মধ্যে সবটা বসে যায়। তারপরে মাছ কিনবো, মাছ কিনে রান্না করতে দেবো, সেই ডিটেলস তোমাদের দেখাচ্ছি। আমি আগের বার যখন ভিডিও করেছিলাম নিউ দীঘাতে করেছিলাম, এবার করবো ওল্ড দীঘাতে, তার কারণ ওল্ড দীঘাতেও কিন্তু প্রচুর মাছের বাজার আছে, তার সঙ্গে রান্না করারও ব্যবস্থা আছে। আমরা চলে আসলাম মাছ বাজারে। এটা হচ্ছে ওল্ড দীঘার নেহেরু মার্কেট। ওল্ড দীঘাতেও বাজার আছে, নিউ দীঘাতেও বাজার আছে। আর এই দেখো ভর্তি রান্না করানোর দোকান। আর মাছ বাজারটা হচ্ছে পেছন দিকে। আসছি দাঁড়াও, এই দিক থেকেই মনে কথা বলে গেলাম। আর আমি দাম টাম জেনে গেছি, সেগুলো তোমাদের আর কি বলে দেবো। এই দেখো লাইন দিয়ে সব দোকান আছে রান্না করার। আর এইদিকে দেখো মাটনের দোকান আছে, চাইলে মাটন কিনতে পারবে। চিকেনের দোকান আছে এই সাইডে, এই যে চিকেন, আর তার সঙ্গে প্রচুর মাছ বাজার, মানে প্রচুর ধরনের মাছ আর কি, দীঘাতে যেরকমটা হয়ে থাকে বেসিক্যালি। এই দেখো ভ্যারাইটিস রকমের মাছ আছে। দাদা পমফ্রেট কি কি দাম আছে একটু বলে দেবে? ওটা 150? আচ্ছা ওটা 600 করে। আর এই ছোটটা? আর এই বড়টা 800 করে। আর ইলিশ আছে, ইলিশ কত করে? আর কাঁকড়া? কাঁকড়া 400 করে। দাম মোটামুটি এইরকম আছে। আর ভ্যারাইটিস রকমের মাছ বসে, কিন্তু প্রচুর কিন্তু মাছের ভ্যারাইটি আছে। এইদিকে চিংড়িও আছে দেখতে পাচ্ছি, বেশ বড় বড় সাইজের চিংড়ি। চিংড়ি কত করে গো? 750 করে। এখানেও আছে। আর একটু
সামনের দিকে যাই, দেখি আর কি কি আছে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এদিকে তো বড় বড় কাতলা আছে দেখতে পাচ্ছি, রুই আছে, মানে ভ্যারাইটি কিন্তু প্রচুর মাছের। এইদিকেও পমফ্রেট আছে। অক্টোপাস, এই অক্টোপাস কত করে গো দাদা? অক্টোপাস কত করে? 300 টাকা করে। ভোলা মাছ। এই ছোট চিংড়ি কত করে গো? 250 টাকা। এই হচ্ছে মাছ বাজার গেল পুরো। আর তারপরে এইদিকে হচ্ছে সবজি বাজার, মানে এখানে কিন্তু মশলাপাতি যা আছে এনারাই দিয়ে দেয়। আর যদি তোমরা কিছু আলাদা করে সবজি করতে চাও তাহলে তোমাদের নিতে হবে। আর যদি মাংসের সাথে আলু দিতে চাও তাহলে কিন্তু আলুটা নিতে হবে। আর এদিকে মন্দির আছে, মা কালীর মন্দির। এইদিকে দেখো মুদি মশলার দোকান আছে, চাল নিতে পারবে। আর এইদিকে হচ্ছে চিকেন সেন্টার। নিলাম আমরা চিকেন। এখানে দেশি ব্রয়লার দু রকমই আছে। এই হচ্ছে প্রাইস দেখতে পাচ্ছ, দেশি হচ্ছে 250, ব্রয়লার 300 টাকা কাটা। তো অল্প করেও নিতে পারবে, আমরা 300 গ্রাম নিলাম এখান থেকে। এই সাইডেও একটা দোকান আছে। এইটা হচ্ছে সব পাইকারি মার্কেট। এইখান থেকে তোমরা কিন্তু ওই কাঁচা মাল কিনতে পারবে, মানে সবজি আছে। এখান থেকে আমরা আলু নিলাম, কারণ মাংসে আর কি আলু দেবো। আর এইদিকে মন্দিরে পুজো হচ্ছে, এই সাইডে পুরোটাই কাঁচামাল মার্কেট আছে, ওইদিকে ফলের মার্কেট আছে। আর তোমরা যদি একদম সামনের দিকে চলে যাও সেদিকে মাছ বাজার। এইটা হচ্ছে চালের প্রাইস সব। এখান থেকে আমরা 250 চাল নিয়ে নিলাম। আর এখান থেকে তোমরা যখন মাছ কিনবে, মাছ কিন্তু কাটিয়ে নেবে। এইখানে দেখো দিদিরা আছে, এদের কাছে কিন্তু তোমরা মাছ কাটিয়ে নেবে, তারপরে রান্না করতে দেবে, কারণ ওনারা কিন্তু কেটে দেবে না মাছ। মা দুর্গা রান্নার দোকান। দিদি একটু দামগুলো বলে দেবে, কি কি রান্না করতে কত নাও? পোলট্রি মুরগি 1 কেজি হলে 100 টাকা, খাসি আর দেশি মুরগি হলে 150 টাকা 1 কেজি বানালে। আচ্ছা, আর মাছ যে কোনো মাছ বানালে 1 কেজি 100 টাকা, মানে সেটা যে কোনো মাছের ক্ষেত্রে। আর কাঁকড়া যদি কেউ নেয় 100 টাকা। সেটা কি কষা করে রান্না করে দাও তো? আর যদি কেউ মাছ ভাজা নিতে চায় 1 কেজি মাছ হলে 80 টাকা। আর কম করেও তো করতে পারে কেউ চাইলে, 500 বা 250। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি দাম আছে। বাকি আমরা চিকেন আর পমফ্রেট দিলাম দাদার কাছে। আর যদি তোমরা আর কি মাংস নাও তাহলে কিন্তু আলু টমেটো কিনে দিতে হবে। আর মাছ কাটিয়ে নিয়ে আসলাম, তোমাদের দেখালাম। বাকি চলো রান্নাটা করে নিই। আর দিদিদের কাছেই ফয়েল পেপার আছে, তোমরা যদি ফয়েল পেপারে নাও তাহলে 5 টাকা করে দিদিরা প্যাক করে দিয়ে দেবে। আর যদি কন্টেনার নিতে হয় তাহলে এই দেখো অপোজিটেই দোকান আছে, এদের থেকে কন্টেনার তোমরা কিনে নিতে পারো। দেন দিদিদের দিলে এটা কিন্তু পুরোটা অ্যারেঞ্জমেন্ট করে দেবে। আর রাত 10টা অবধি খোলা থাকে। সকালে কটায় খোলে? 8টা থেকে, মানে দুপুরেও রান্না করতে দিতে পারো, চাইলে রাতেও। আর চালও আমরা কিনে দিলাম। আর ভাতের দামটা একটু বলে দাও। 1 কেজি চাল 50 টাকা, মাংস বানালে 40 টাকা। রান্না করতে দিয়ে এখন আমরা বেরোলাম। আর এই হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘা থেকে কিন্তু তোমরা নিউ দীঘা যাওয়ার এরকম অটো টোটো ভ্যান সব কিছুই পেয়ে যাবে। তো চলো আমরা অটো করে এখন যাবো হচ্ছে নিউ দীঘা। এখন আমরা এসেছি দীঘার মিত্র ক্যাফেতে। এখান থেকে নিয়েছি চিকেন কাটলেট, এর দাম হচ্ছে 145 টাকা করে। ফিশ ফ্রাই নেই বললো, তো চলো খেয়ে নিই। খেয়ে বেরোচ্ছি কারণ এখানে গান বাজছে। অলরাইট, তো খেয়ে আমরা বেরিয়ে গেলাম মিত্র ক্যাফে থেকে। আমি বলবো আমার লাইফে সবচেয়ে বাজে চিকেন কাটলেট আমি এইবার খেলাম মিত্র ক্যাফেতে। মিত্র ক্যাফে অনেক বড় ব্র্যান্ড, আমি কলকাতা থেকে অনেক ভিডিও করেছি, বাট আমি জানি না যে এইরকম এক্সপিরিয়েন্স কেন হলো। সত্যিকারের মানে আমি বলবো 145 টাকা করে নিল, মানে দুটো মিলিয়ে জিএসটি নিয়ে 305 টাকা হলো। আর এনাদের আবার একটা ব্যাপার আছে যে এদের ফেসবুক পেজ লাইক করলে, তারপর কি ইউটিউব চ্যানেল ফলো করলে 10% ডিসকাউন্ট আছে। দেখো ডিসকাউন্টটা বড় কথা। চিকেন কাটলেট যেটা নিলাম, বেসিক্যালি চিকেন মানে ওই পুরো কাটলেটটার মধ্যে ছোট ছোট হয়তো হাতে গোনা কয়েকটা পেয়েছি, বাকি পুরো স্টাফিং, মানে এটা হয়তো ব্রেড ক্রাম্পস আর আলু দিয়ে কিছু একটা স্টাফিং বানিয়েছে, পুরো মোটা স্টাফিং, তার মধ্যে কয়েকটা ছোট ছোট চিকেনের টুকরো। এর দাম হয়তো কলকাতার আমি ব্র্যান্ডেড ভালো ভালো দোকানে, আমি নাম নিচ্ছি না কারণ সেখানে হয়তো আমি 80 টাকা থেকে 100 টাকায় পেয়ে যেতাম, এখানে 145 টাকা দাম। ঢুকেই আমার মাথাটা অ্যাকচুয়ালি এটাই গরম হয়েছে। দেখো একটা ব্র্যান্ড কিনি, মেনু কার্ডে যা যা আছে সব কিছু থাকার কথা। এদের এখানে চা লেখা আছে, চা নেই। টি আছে, ভ্যারাইটিস রকমের কফি আছে, কারণ চায়ের দাম 30 টাকা, কফির দাম হচ্ছে 70 টাকা 80 টাকা। তাই কফি পাওয়া যায়, চা পাওয়া যায় না। আর যার জন্য মিত্র ক্যাফে আসলেই ফেমাস, মানে ফিশ ফ্রাই। আমি প্রথমে এসে বলেছিলাম যে ফিশ ফ্রাই দিন, ফিশ ফ্রাই পাওয়া যায় না, কারণ 145 টাকা না 50 টাকা এই দামের যে বেসিক ফিশ ফ্রাই আছে সেটা নেই। কোনটা আছে? ডায়মন্ড ফ্রাই যেটা, সেটা আছে, যেটার দাম হচ্ছে 235 না 40 টাকা। মানে এখানে সব কিছুই হচ্ছে কম দামে, যেগুলো আছে বেসিক সেগুলো কিছু পাওয়া যায় না, সব বড় বড় জিনিসগুলো পাওয়া যায়। তো এই ব্যাপারটা আমার মনে হয় যে অ্যাজ আ ব্র্যান্ড হিসাবে খুব বাজে একটা জিনিস, তার কারণ এটা আমার প্রচন্ড খারাপ লাগলো। খাবার দাবার তো নিয়ে আমরা চলে এসেছি।
আর এবার তোমাদের একটু হিসাবটা বলে দিই, মানে আমাদের কত টোটাল আর কি খরচা হলো দুজনের। 150 টাকা হচ্ছে আমাদের পমফ্রেট মাছ দুটো আর কি এনেছি আমরা। মোটামুটি কত গ্রাম ছিল? 250 মতো ছিল। আর 300 মতো আমরা হচ্ছে চিকেন নিয়েছি, 80 টাকা হয়েছে। আর 18 টাকা হচ্ছে আলু আর টমেটো নিয়ে, কারণ চিকেনে আলু আর টমেটো ইউজ করা হয়েছে, সেগুলো তোমাদের কিনে দিতে হবে। 17 টাকা হচ্ছে চাল, আমরা 70 টাকা কেজি চাল নিয়েছি, 250 গ্রাম মতো ছিল। আর তারপরে 10 টাকা মাছ কাটতে নিয়েছে, আর পুরোটা রান্না করতে নিয়েছে 160 টাকা। মানে 160 টাকার মধ্যে কিন্তু এই ফয়েল পেপার 5 টাকা করে সেটা ইনক্লুডেড, মানে 60 টাকা মাছ, 60 টাকা চিকেন, আর তার সঙ্গে ভাত হচ্ছে 30 টাকা। এরপরে 6 টাকা হচ্ছে আমাদের ওই প্লেট কিনেছি, এইগুলো 2 টাকা 2 টাকা, আর এই বাটি নিয়েছি 1 টাকা করে। তো টোটাল আমাদের 441 টাকা লেগেছে, যেটাতে আমরা কিন্তু এই খাবার কোয়ান্টিটি পেয়েছি। এবার তোমাদের দেখাবো। আর আমি বলবো যে তোমরা যদি গ্রুপে আসো অনেকে, তখন তোমাদের অনেকটাই লাভ হবে। আর যদি তোমরা এইভাবে মানে 2 জন বা 3 জন থাকো, তাহলে কিন্তু কোয়ান্টিটিতে ভালো খেতে পারবে, কিন্তু ওই ডাল সবজি এগুলো থাকবে না থালির মতো, যেগুলো হয়তো তোমরা বাইরে 70 টাকা 100 টাকায় থালি পেয়ে যেতে। সেই ব্যাপারটা নয়, কিন্তু যেটুকু পাবে তৃপ্তি করে খাবে এবং সলিড খাবার। কি তেল পড়ছে কেন? হেভি কষিয়ে রান্না করেছে। আর আমরা যে খাবার দাবার গুলো এনেছিলাম সব এই যে এইখানে, এটার মধ্যে মাছ, এটা চিকেন, আর এটার মধ্যে ভাত, আলু দিয়েছে, আলুও পড়ছে, এই আস্তে আস্তে পড়ে না যায়। আর একটা কথা বলবো, হোটেলে যখন খাবার দাবার খাবে, যেই হোটেলে অ্যালাউ করে, আমাদের হোটেলে অ্যালাউ আছে, তো সেখানে কিন্তু এরকম টেবিল আলাদা করে দেওয়া থাকে, সেখানেই বসে খাবে, বিছনার ওপর কিন্তু কেউ খাবে না। আচ্ছা, এই হচ্ছে আমরা ঝোল বলেছিলাম, এটা বেশি ঝোল করে ফেলেছে। এইখানে ভাতও আমরা আর কি ঢেলে নিয়েছি। এবার দেখো 70 টাকা যে চালটা নিতাম, এই চালটা নিলাম, আমি তো চাল দিকে বুঝতেও পারছি না, চালটা তো সরু সরু ছিল। আর যদিও একটা কথা বলবো, আমরা 250 গ্রাম চাল নিয়েছিলাম, এই কোয়ান্টিটি ভাত হয়েছে। এবার তোমাদের কোনো আইডিয়া আছে নাকি কমেন্টে জানিও, ঠিকঠাক আছে নাকি, আমার যদিও কোনো আইডিয়া নেই। আর এই হচ্ছে চিকেন, চিকেনটা ভালো করেছে, বাট তেল অনেক দিয়েছে। আর মাছটা কই? পমফ্রেট মাছের, আরে ভাই তেল পড়িস না ভাই। আচ্ছা, পমফ্রেটের ঝাল, তেল প্রচুর খায় মনে হয়। এবার একটু খেয়ে দেখা যাক। এই তো আমরা এনেছিলাম পমফ্রেট মাছ 2 পিস, এইরকম কষা করে দিয়েছে, আর রসিয়ে কষিয়ে রান্না করেছে বোঝা যাচ্ছে, কিন্তু একটু তেলটা বেশি দিয়েছে। একটুখানি পমফ্রেট মাছের ঝোল দিয়ে খেয়ে দেখি। রান্না ভালো করেছে, আর মাছগুলো তো একদম টাটকা, মানে নিজের হাতে কিনে আনবে। এই দিক থেকে একদিক থেকে ভালো যে তোমরা কি ফ্রেশ জিনিসটা পাবে। মাছটা সলিড খেতে, দারুণ। আর এই ঝাল ঝোল করেই রান্না করেছে আর কি, মানে ঝাল ঝাল করে যাকে বলে, খেতে ভালো লাগছে। আর চিকেনটা তোমাদের দেখাই। এই হচ্ছে চিকেন। চিকেন আমরা 300 গ্রাম নিয়েছিলাম, সাথে আলু আছে, এইরকম ঝোল বানিয়ে দিয়েছে। চিকেনটা পাতলার মধ্যে ভালো করেছে, বাট এই ঝোলটা যদি আমি এখন ঢালতে যাই, অবস্থা খারাপ হয়ে যাবে। এই তেলগুলোকে আগে ছাকতে হবে, মানে ফেলতে হবে, তারপরে নিচে ঝোলটা খাবো। ওভারঅল যদি বলতে হয়, রান্নাটা খুব সুন্দর হয়েছে। আর এই যে আলু দেখি নরম হয়েছে। হ্যাঁ, আলুও নরম হয়েছে, কারণ মাংসের সাথে যদি একটু আলু না থাকে না, তাহলে ঠিক জমে না। একটুখানি আলুটা দিয়ে মাখলাম, দেখি একটু টেস্ট করে দেখি। একটা জিনিস বলতেই হবে, সবকিছুর ভালো দিক খারাপ দিক আছে। তোমরা যদি থালি নাও, হয়তো অনেক কমে হয়ে যেতে পারতো, কিন্তু তোমরা তৃপ্তি করে সেই রান্নাটা পেতে না। কারণ হোটেলের খাবার আর রান্না করিয়ে খাওয়ার মজাটাই আলাদা। কারণ এটা পুরো একদম বাড়িতে যেরকম আমরা ঘরোয়া রসিয়ে কষিয়ে রান্না করি, সেই টাইপের। না, খাবারটা লিটারালি ভালো করেছে। রান্না বান্না সত্যিই দারুণ। এরকম অনেক হোটেল পেয়ে যাবে, তোমরা নিজেদের ইচ্ছা মতো দরদাম করে নিয়ে, মানে রেট মোটামুটি একই থাকে, বুঝে খেতে পারো। আর আমরা যেই দোকান থেকে গেলাম তোমাদের দেখিয়েছি, চাইলে ওখানেও তোমরা অর্ডার দিতে পারো। অলরাইট, তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আর আজকের এই টোটাল ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি।